এক বাংলাদেশি পাইলট, যিনি ইসরায়েলের 4টি যুদ্ধবিমান ধ্বংস করেছেন। সাইফুল আজম, দ্য লিভিং ইগল। তিনি জীবন বাজি রেখে সব দুর্ধর্ষ মিশন পরিচালনা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, তার গৌরবময় ইতিহাস কিভাবে তিনি ইসরায়েলের যুদ্ধবিমান ধ্বংস করেছেন তা আমাদের অনেকেই জানেন না, বা বলতে পারেন জানতে দেওয়া হয়নি। সময়টা 1967 সাল। ইসরায়েলের 4টি যুদ্ধবিমান জর্ডানের মাফরাক বিমান ঘাঁটিতে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল জর্ডানের পুরো বিমান বাহিনী ধ্বংস করে দেওয়া। এর আগে তারা মিশরের পুরো বিমান বাহিনীকে ধ্বংস করেছিল। সেদিন ইসরায়েলের বিমান বাহিনী মিশরের মাটিতে থাকা 200-এরও বেশি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। কিন্তু জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইসরায়েলের 2টি ফাইটার জেট ধ্বংস করে বাংলাদেশের বীর পাইলট সাইফুল আজম। কিন্তু কিভাবে? এর আগে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধেও তিনি গুলি করে একটি ভারতীয় বিমান ধ্বংস করেন। সাইফুল আজম 21শে সেপ্টেম্বর 1941 সালে তৎকালীন বাংলার পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে ছোটবেলা কেটেছিল কলকাতায়। পরে দেশভাগের সময় তার পরিবার ফিরে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। মাত্র 2 বছরের মধ্যে পাইলট অফিসার হিসেবে তার শিক্ষা শেষ করেন। একই বছর জেনারেল ডিউটি পাইলট হিসেবে যোগদান করেন পাকিস্তান বিমান বাহিনীতে। সাইফুল আজম প্রথম সামরিক পদক অর্জন করে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে একটি বিমান গুলি করে ধ্বংস করার কারণে। পাকিস্তান সরকার তাকে সামরিক পদক সিতারা-ই-জোরাতে সম্মানিত করে। এরপর 1966 সালে তিনি জর্ডানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। পরের বছর আরও একটা যুদ্ধে লড়েন তিনি। একপাশে ইসরায়েল, অন্যদিকে জর্ডান, মিশর, সিরিয়া, ইরাক সহ আরব দেশগুলো। ইসরায়েলে হঠাৎই মিশরের বিমান বাহিনীতে হামলার কারণে এই যুদ্ধের সূচনা হয়। মিশরের বড়সড় ধাক্কা খাওয়ার পর জর্ডানকেও সতর্ক করে দেওয়া হয়েছিল। ইতিহাসবিদ ও সাবেক কমান্ডার কায়সার তুফাইল তার গ্রেট ব্যাটেল অব পাকিস্তান বইয়ে উল্লেখ করেছেন, পাকিস্তান সরকারের কাছ থেকে আকাশ প্রতিরক্ষার অনুমতি পাওয়ার পর তিনি জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি থেকে লেফটেন্যান্ট এহসান সারদুমকে সাথে নিয়ে হান্টার বিমানে উড়ে যান, সাথে সাথে অন্যরাও। কায়সার তুফাইল তার বইয়ে লিখেছেন, মরুভূমির ধুলাবালি ও উত্তাপের কারণে দৃষ্টিশক্তি 1 মাইলেরও কম ছিল। শত্রুর কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। সাইফুল আজম জানতে চাইলেন, মাফরাক বিমান ঘাঁটির রাডারে কি কোনো ইসরায়েলি যুদ্ধবিমান দেখা যাচ্ছে? জবাব আসে হ্যাঁ। সঙ্গে সঙ্গে সাইফুল আজম মাফরাকের দিকে রওনা দেন। তিনি মাফরাক বিমান ঘাঁটি থেকে 4 মাইল দূরে 4টি বিমান কম উচ্চতায় যুদ্ধবিন্যাসে উঠতে দেখেন। অনুমান করেন এটা ইসরায়েলের মিস্টার বিমান। সাইফুল সঙ্গে সঙ্গে এমন একটা বিমানের পিছু নেন যেটা আক্রমণের জন্য ধেয়ে আসছিল। তিনি শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করেন এই বিমানে। ফলে মিস্টার বিমানের পিছনে আগুন ধরে যায়। তার কিছুক্ষণ পর মিস্টার বিমান ভেঙে পড়তে শুরু করে। ওই বিমানের ভেঙে পড়া অংশগুলো এড়াতে তিনি অনেক উচ্চতায় উঠে যান। মাফরাক বিমান ঘাঁটির কাছে এসে ইসরায়েলি বিমানটি ধ্বংস হয়ে যায়। কায়সার তুফাইল লিখেছেন, ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম দেখলেন 2টো মিস্টার বিমান পূর্ণ গতিতে পশ্চিম দিকে যাচ্ছে। সাইফুল আজম তাকে ধাওয়া করতে করতেই এহসান তার ডান দিকে আর একটা শত্রু বিমানকে লক্ষ্য করেন। তিনি এহসানকে একটা শত্রু বিমানকে ধাওয়া করার নির্দেশ দেন আর নিজে অন্য 2টো শত্রু বিমানের পিছনে ধাওয়া করেন। সাইফুল আজম একটা মিস্টারের পিছনে চলে আসে। যে বিমানটি দ্রুত সমরস্লোট করে পালানোর চেষ্টা করছিল। 4বার ওই বিমানটিকে লক্ষ্য করে গুলি করলেও একটাও লক্ষ্যভেদ করতে পারেনি। অতঃপর তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করল শত্রু বাহিনীর বিমানটি একদম সোজা চলছে। এবার ব্যবধান কমিয়ে 5ম বারের মতো নিশানা করেন। এবার মিস্টারের ডান দিক থেকে ধোঁয়া উঠতে শুরু করে, অর্থাৎ গুলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ওই বিমানটি একপাশে ঝুলে পড়ে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা তা বুঝতে পারেননি সাইফুল আজম, কারণ আরেকটা ইসরায়েলি জেট তাকে আক্রমণ করার জন্য ঘুরছিল। জ্বালানি ও গোলা বারুদের অভাবে তিনি পিছু হটতে বাধ্য হন এবং মাফরাকে ফেরত আসেন। তার আশঙ্কা ছিল মাফরাকের রানওয়ে হয়তো কাজ করার মতো অবস্থায় নেই, তাই তিনি সমস্ত বিমানকে
মাফরাকের দক্ষিণ পাশে অপেক্ষা করার নির্দেশ দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদেরকে রানওয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়। কিন্তু এহসান বিপদ বুঝতে পেরে রেডিওতে নিয়ন্ত্রকের পরিচয় এবং তার কুকুরের নাম জানতে চান, যা আসলে একটা গোয়েন্দা করছিল। সেই একই সময়ে জর্ডানের নিয়ন্ত্রক রেডিওতে এসে বলে অবতরণ না করার জন্য, কারণ রানওয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অতঃপর সব বিমানকে রাজধানী আম্মানের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব।